আম মাখানো খাওয়া যে কি টেস্ট টক। আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কিভাবে কাঁচা আম আপনারা মিক্সার করবেন, কাটবেন, কাটে খুব সুন্দরভাবে প্রস্তুতি করে খাবেন। আর এই কাঁচা আম খায় নাই এমন কোনো লোক আমার মনে হয় জানা নাই। তবে এই কাঁচা আম খাওয়া যে কি টেস্ট সে আমরা জানি, যে টক হলে ভালো হয়। তো আমি আজকে সেই টক আমি মাখাবো, মাখায় কি পদ্ধতিতে মাখায় স্বাদ করে খাওয়া যায় আপনারা থাকেন। প্রথমে একটা আম নেব, কাঁচা আম প্রথমে একটা দুটা তিনটা যাই হোক আম নিয়ে চলবো, ছুলে এটা পুরাটা চুষাটা ফেলে দেব। তবে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখেন, দেখলে পরে সব বুঝবেন। ফেলে দেওয়ার পরে ওটা মধ্যে দিয়ে কাটতে হবে। এর মধ্যে দিয়ে কাটলে একটা বিচি বাড়াবে, বিচিটাকে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পর এই আমরা আবার নিয়ে আপনার এই আছে কাটিং, এই যে এই কাটিংটা দিতে জ্বলন দিলে কুচি কুচি করে ছোট ছোট টুকরো হবে। তো এই টুকরোটা করবেন, টুকরোটা করার পরে এটা কিন্তু টুকরো করতেছি আমি খুব মানে কুচি কুচি আরও টেস্ট করার জন্য আপনারা বটি দিয়ে পিস পিসে করতে পারেন। তো যাই হোক এইটা হলে হচ্ছে এই লাসাটা ভালো হয়। তো এর মধ্যে এটা কাটবেন, কাটার পর আবার পরবর্তী কি করতে হয় সেটাও আমি দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত থেকে এই যে লাসা হয়ে গেছে, এই লাসাগুলোর মধ্যে আর কি কি মশলা দিতে হয় সেইটাও আপনাদের দেখাবো। তো এইটা এই মশলা এর মধ্যে দিতে হবে হচ্ছে কাসুন্দি আছে, রাঁধুনি, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। তারপরে কাসুন্দি দিলে আপনারা একটা জিনিস দিতে, সরিষার তেল দেওয়া লাগে না। আপনার কাছে যদি কাসুন্দি না থাকে তবে আপনি অবশ্যই অবশ্যই খাঁটি সরিষার তেল একটা পরিমাণ দিবেন। দেওয়ার পরে যখন হবে দেওয়ার পরে মাখায় খাবেন, অনেক স্বাদ লাগে। তো আমি দিচ্ছি এই যে দিলাম কাসুন্দি, কাসুন্দি দেওয়ার পর এই যে 1 চামচ লবণ দিলাম। মানে লবণটা কাসুন্দিটা এটা সম্পূর্ণ ওই খাবারের পরিমাণের মধ্যে, খাবারের পরিমাণের মধ্যে মানে কতখানিক দিবেন, বেশি হলে কতখানিক দিবেন, কম হলে কতখানিক দিবেন। এই যে এবার দিচ্ছি হচ্ছে রাঁধুনি মরিচের গুঁড়া। তো আমার বাড়ির সব রাঁধুনি খাই, খুব ভালো। তো এদের রাঁধুনি মরিচের গুঁড়া, আপনি এই মরিচের গুঁড়াটা অবশ্যই ঠিক মতন দিতে হবে, না হলে একটু বেশি হলে আপনার খাওয়াটা হয়তো টেস্ট লাগবে কিন্তু পরবর্তী আপনি একটু কষ্টভোগ করতে হবে। তো এই যে আপনি দিলাম রাঁধুনি ধনিয়ার গুঁড়া, এই রাঁধুনি ধনিয়ার গুঁড়া দিলেও টেস্ট আরেকটু বৃদ্ধি পায়। তো আমি এটা পরিমাণ রাঁধুনি ধনিয়ার গুঁড়া দিচ্ছি। এই রাঁধুনির ধনিয়ার গুঁড়া এই যে দিলাম একটু, দেওয়ার পরে রাঁধুনি ধনিয়ার গুঁড়ি দেওয়ার পরে আমি একটু চামচ দিয়ে আলতোভাবে আলতোভাবে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে তো চামচ দিয়ে লাড়ার পরে হচ্ছে আমি আরও লাড়লাম। তো চামচ দিয়ে লাড়ি হচ্ছে, যেহেতু আমি খাবো তাই এটা হাত দিয়ে মিক্সার করলাম। আপনার এই ব্যক্তিগত ব্যাপার, হাত দিয়ে করতে পারেন এবং চামচ দিয়ে করতে পারেন। তো মাখানোর পর এই যে পুরাটাই মাখানো হচ্ছে, আমি কিছুক্ষণ পরে এটা পরিবেশন করব এবং খাবো। খায়া দেখবো এটা আসলে কীরকম টক। তবে এটা যে কী টক আমি খাবো না, তখনই টের পাবেন না। তো আপনারা চাইলে কিন্তু দিতে পারেন না, তবে আপনারা বানায় খেতে পারেন। তবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন। খাই দেখি। ওরে বাবা, এরে বাবা, টক! এত টক! আমার এই টক না হলে এটা টেস্ট হয় না। সেই টক! ওরে বাবা! আর স্বাদটা হয়েছে নাকি স্বাদ! তো যাক আরো একটু খাই, এই সুন্দর। তো দর্শক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করুন এবং লাইক করুন। আপনারা লাইক কমেন্ট করলে আমি ভিডিও আরও বেশি বেশি ছাড়বো। তো আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী দেখা।